যদি তুমি বাম্পি স্কিনের অধিকারী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা পুরোটা শেষ করে যাও। ইনশাল্লাহ তুমি তোমার সমস্যার সমাধান খুঁজে পাবে। এই ভিডিওতে জানবো যে আমাদের স্কিনে গুড়ি গুড়ি বাম্পস কেন হয়, এর থেকে পরিত্রাণের উপায় কি, এবং বাম্পি স্কিনের আপুদের জন্য একটা সুন্দর রুটিন আমি করে দিব। আমাদের স্কিনে বাম্পস হওয়ার প্রথম কারণটা হচ্ছে স্কিনের ডার্মিস লেভেলে সেবাম কিংবা ডেড সেল জমে যাওয়া। আমরা যারা বেসিক স্কিন কেয়ার করি না তাদের বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এক্সফোলিয়েশন অপশনটা অবশ্যই রাখতে হবে। সো আমাদের স্কিন কেয়ারে এমন প্রোডাক্ট আমরা অ্যাড করব যেটা আমাদের স্কিনে অয়েলটাকে কন্ট্রোল করবে এবং আমাদের স্কিনে হাইড্রেশন দিবে। পাম্পি স্কিন থেকে পরিত্রাণের জন্য প্রথমত আমরা একটি ভালো জেন্টাল ক্লিনজার ইউজ করব। প্রতিদিন 2 বারের বেশি ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। আমাদের ফেস ওয়াশ করার পরে আমাদের ফেসের পিএইচ ব্যালেন্সটা কিছুটা ইমব্যালেন্স হয়ে যায়। যদি ফেস ওয়াশের পরে টোনার স্টেপটা রাখি সেটা আমাদের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করবে, পাশাপাশি আমাদের পোর্স ক্লগড হতে দিবে না। তৃতীয় নাম্বার স্টেপে আমরা রাখবো নায়াসিনামাইড যুক্ত যে কোনো একটি ভালো ব্র্যান্ডের সিরাম। কনসিস্টেন্সি মেনটেন করে সিরাম ইউজ করতে হবে। কেউ কোনো একটা নায়াসিনামাইড যুক্ত সিরাম ভালো বললো আর সেটাই আমি কিনে ফেললাম তাহলে হবে না। তোমার স্কিন কেয়ারে তোমার স্কিন টাইপ বুঝে, তোমার প্রয়োজন বুঝে পার্সেন্টেজ অনুযায়ী নায়াসিনামাইড যুক্ত সিরাম তোমার স্কিন কেয়ারে অ্যাড করতে হবে। যেমন ধরো তুমি কখনো বেসিক স্কিন কেয়ার করোই নি, সো তোমাকে যেটা করতে হবে আগে বেসিক স্কিন কেয়ার মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 2 মাস। তারপরে তুমি নায়াসিনামাইড আছে এমন সিরাম তোমার স্কিন কেয়ারে অ্যাড করতে পারবে। শুরুতে তুমি 10% নায়াসিনামাইড যুক্ত কোনো সিরাম অ্যাড করবে না। এমন নায়াসিনামাইড সিরাম অ্যাড করবে যার মধ্যে 2 থেকে 3% নায়াসিনামাইড আছে। তারপরে 5, 7, 8 এভাবে করে 10% পর্যন্ত তুমি তোমার স্কিন কেয়ার লিস্টে নায়াসিনামাইড যুক্ত সিরাম অ্যাড করতে পারো। 4 নাম্বার স্টেপ হচ্ছে একটি ভালো লাইট ওয়েট নন কমেডোজেনিক ময়শ্চারাইজার, এবং ময়শ্চারাইজার মাস্ট, তোমার অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক ময়শ্চারাইজার তোমাকে ইউজ করতেই হবে। 5 নাম্বার স্টেপ হচ্ছে সানস্ক্রিনটা অ্যাভয়েড কোনোভাবেই করলে চলবে না, এবং সানস্ক্রিন ইউজ করার পরে রাতের বেলা অবশ্যই ডাবল ক্লেনজিং করতে হবে। আমরা অনেকে যেটা করি রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করলেও আমরা রেগুলার বেসিসে ডাবল ক্লিনজিংটা করি না, যার কারণে আমাদের পোর্স গুলো ডিপলি ক্লিন হয় না এবং তখনই পোর্স ক্লগড হয়ে আমাদের বাম্পস দেখা যায়। সপ্তাহে 1 বা 2 দিন আমরা আমাদের স্কিন কেয়ারে অবশ্যই এক্সফোলিয়েশন অপশনটা রাখবো। তো এই এক্সফোলিয়েশনও আমরা লো পার্সেন্টেজ থেকে স্টার্ট করব। আমাদের মনে রাখতে হবে মাত্র 1টা বা 2টা স্টেপের মাধ্যমে আমরা বাম্পি স্কিন থেকে পরিত্রাণ পেয়ে যাব না। ধৈর্য নিয়ে সময় নিয়ে আমাদের স্কিন কেয়ারটা মেনটেন করতে হবে, তারপর ইনশাল্লাহ এটা থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমি তো তোমাদেরকে স্টেপ এবং ইনগ্রেডিয়েন্টের সাথে পরিচয় করে দিলাম। এখন তুমি তোমার স্কিন টাইপ, তোমার বয়সের সাথে সাথে তোমার স্কিন কেয়ার রুটিনটাকে সাজাও। তাছাড়াও যদি স্কিন বা হেয়ার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্স করতে পারো, আমি সহ আমার মডারেটর রিপ্লাই করে দিবে।